পা ছুঁয়নি, কেউ পা ছুঁয়নি, পা ছুঁয়নি, পা ছুঁয়নি, কেউ পা ছুঁয়নি। কি হলো ঠাকুর, আপনি আমার বোনের প্রণাম নিচ্ছেন না কেন? না না না, পারবেনি রা, পারবেনি, প্রণাম নিতে পারবেনি। পারবেন না কেন? এমন তো নয় যে আপনি নারী স্পর্শ নেন না। অন্ধ গলির নিষিদ্ধ রমণী গঙ্গাবাইয়ের সেবা আপনি নিতে পারেন, তার ছোঁয়া অন্ন আপনি অনায়াসে গ্রহণ করতে পারেন। তাহলে আমার বোন কি অপরাধ করলো? অমন ধারা কথা কোসনি না নরেন, ও কোনো অপরাধ করেনি, কিন্তু ওর প্রণাম নিতে পারবেনি রা, পারবেনি। কেন পারবেন না সেইটা বলুন। ও আপনার সঙ্গে দেখা করে কথা বলবে বলে অনেক আশা করে এসেছে, আর সেই আপনি ওকে দূরে ঠেলে দিচ্ছেন। মা, মারে, ও মা, মা, এই লরেন্দ্র বোঝায় কেমন কে দেখিনি, কেমনে বোঝায়? ও মা, এর শক্তি দে মা, এর বোঝানোর শক্তি দে। লরে, লরে, ও যে যৌবনে ঝুঁকি, ওর পেন নাম যে নিতে পারবেনি, তাহলে যে এর আশীর্বাদ করতে হবে, তা সে পারবেনি না, সে পারবেনি। ওর শোনে যে ওপারের মিতালি হয়ে আছে রা, ওপারের মিতালি। ওপারের মিতালি, এই কথার মানে কি? ঠাকুর, আপনার কথার অর্থ আমি বুঝলুম না। কি দেখছি যোগেন্দ্রবালা, এত দেরি করে এলে কেন? নিয়তিরে যে রোধ করতে পারবেনি কা, রোধ করতে পারবেনি। আর যে এর কিচ্ছুটি করবার নাই গো, কিচ্ছুটি করবার নাই। তুমি পায়ে হাত ঠাকালে যে এর আশীর্বাদ করতে হবে গা, আর আশীর্বাদ মানে নিয়তিরে ঠেকানোর আশীর্বাদ। তাই করবে কেমনি গা? তা যে করতে পারবে, করতে পারবে। আমি বড় অভাগিনী ঠাকুর। আমি জানি আমার মতো অভাগা যেদিকেই যাবে সেই দিকের জলই শুকিয়ে যাবে। তাই আপনার মতো করুণাধারার কাছে এসেও আমার ভাগ্যে আপনার আশীর্বাদ নেই ঠাকুর। আমি আপনাকে না ছুঁয়ে দূর থেকে প্রণাম করছি। জানি না আপনার এই পায়ের ধুলো ছাড়া এই পাথর চাপা কপালে কোনোদিনও আপনার কৃপা দৃষ্টি পড়বে কিনা। অমন কথা বলে না মা, ঠাকুর সব সময় সকলের মঙ্গল চান। রেতে ঠাকুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই হয়তো তোমার পেন নাম নিচ্ছেন নি। তুমি আর একদিন এসো, সেই দিন ঠাকুরকে গড় করো, আমাকে পেন নাম করো তুমি। আমি তোমাকে পরাণ ভরে আশীর্বাদ করছি। কাঁদে না মা, কিসের কষ্ট তোমার? বাড়িতে মা আছে, এখানে আমি মা আছি, গর্ভগৃহে মা আছে, তিন কানা মা আছে, তা তুমি ভাবনা কি গা? দাদার কাছে বসো, আমি তোমাদের ভাই বোনের জন্য খাবারের বন্দোবস্ত করি। না না, আমি খেতে পারবো না। বাড়িতে মা ভাই কেউ এখনো খায়নি। আমি তো ঠাকুরের কাছে আমার বেদনার কথা বলবো বলে ছুটে এসেছি। ঠাকুর, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন ঠাকুর। দিনের পর দিন এই অপমান আমি আর সইতে পারছি না। এই জ্বালা থেকে আমায় মুক্তি দিন ঠাকুর। আর বেশি দিন সইতে হবে নি গো যোগেন্দ্রবালা, বেশি দিন সইতে হবে নি। খুব শিগগিরই মুক্তি পাবে তুমি,
খুব শিগগিরই মুক্তি পাবে। ঠাকুরের কথার মানে কি? কি বোঝাতে চাইছেন ঠাকুর? যোগিনের শ্বশুর বাড়িতে সমস্যার সমাধান হয়ে যাবে, সব গোলমাল মিটে যাবে, নাকি অন্য কিছু? সত্যি বলছেন ঠাকুর? এই অপমান আমাকে আর সইতে হবে না? না, আর সইতে হবে না।